হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোডিং এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে। এই টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টেলউইন্ড সিএসএস ব্যবহার করতে পারি। আমি মূলত এই টিউটোরিয়াল সিরিজে দেখাবো কিভাবে আপনি টেলউইন্ড ইনস্টল করবেন সিএলআই ব্যবহার করে, পোস্ট সিএসএস ব্যবহার করে এবং সিডিএন ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েব ডিজাইন করতে পারি। আসলে সিএসএস যে সকল ফ্রেমওয়ার্ক গুলো আছে, স্ল্যাশ বা বরিস্টাপ, এগুলো অনেক বহুল ব্যবহৃত এবং অনেক পপুলার ফ্রেমওয়ার্ক। বাট বর্তমানে টেলউইন্ড সিএসএস আসার পরে সবথেকে বেশি পপুলার বর্তমানে টেলউইন্ড সিএসএস। এটা অনেক হ্যান্ডি এবং অনেক সহজ তুলনামূলক। তো চলুন দেখা যাক কিভাবে আসলে এই টেলউইন্ড সিএসএস আমরা আমাদের প্রজেক্টে ইউজ করবো সেটা দেখাই। তো আজকে আমি যেটা আগেই বলেছি যে আমরা আজকে মূলত সিডিএনটা দেখবো। এর পরবর্তী কোনো টিউটোরিয়াল আমরা সিএলআই এবং পোস্ট সিএসএস ইউজ করে কিভাবে ইনস্টল করতে হয় আমাদের প্রজেক্টে সেই জিনিসটা আমি দেখবো। তো চলুন আমরা সিডিএন দিয়ে যেহেতু শুরু করবো, তাহলে সিডিএন এ আমরা ক্লিক করি এবং আমরা সিডিএন এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিডিএন লিংক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে যে কাজটি করেছি, আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে টেলউইন্ড সিডিএন নামে, এবং এখানে আমি জাস্ট কিছু না, এটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার। এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল নেব, HTML, আর কোনো ফাইল আমি দেব না, এবং HTML5 এর যে বয়লার প্লেটটা আছে আমি সেটা জাস্ট নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি লিংক প্রয়োজন হবে না, আমি জাস্ট এখান থেকে সিডিএন লিংকটি আমি জাস্ট কপি করে নেব, এবং কপি করে আমাদের যে HTML ফাইলটি আছে সেখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। এটার নাম দেব আমি, জাস্ট টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এই নামে দিলাম, এবং এই ফাইলটিকে আমি জাস্ট রান করব লাইভ সার্ভারে। এবং লাইভ সার্ভারে আমরা কিভাবে ওপেন করতেছি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখান থেকে আমরা এক্সটেনশনে গিয়ে এখানে লিখবো লাইভ সার্ভার। এবার লাইভ সার্ভার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। এই যে প্লাগইনটা আমার ইনস্টল করা আছে লাইভ সার্ভার, আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা আমি এখানে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করব। এখানে জাস্ট একটা h1 ট্যাগ নিই, এবং দেখবো আমরা আসলে কাজ করতেছে কিনা, আমাদের ইন্টিগ্রেট হয়েছে কিনা। ক্লাস টেক্সট সাইজটা আমি দেব 4 পিক্সেল, স্টপ করে আবার লাইভ সার্ভার আমি জাস্ট এখান থেকে স্টপ করে আবার জাস্ট ওপেন লাইভ সার্ভার করছি। এখন এটা ওপেন হয়েছে, এবং এখানে আমি দেখবো জাস্ট প্লাস হ্যাঁ 4 পিক্সেল হয়েছে। আমরা দেখি এটা যদি আমরা 6 পিক্সেল করে দিই তাহলে কি হয়। এটা আর একটু বড় হয়েছে। এখন আমরা টেক্সটের কালারটা যদি চেঞ্জ করি, টেক্সট রেড এন্ড দেন এটা 600 করলাম। এটা হয়েছে। আমি যদি এটা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে টেলউইন্ড সিডিএন লিংকটি আসলে কাজ করতেছে। দ্যাট মিন্স আমরা এইভাবে এখন টেলউইন্ড সিএসএস আমরা ইচ্ছামতো ইউজ করতে পারি। ঠিক আছে, এটা করার জন্য আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হবে। সিডিএন লিংকটা এখানে আমরা হেডের মধ্যে দিয়ে দিলেই আমরা ইচ্ছামতো করতে পারবো, আসলে ইউজ করতে পারবো। তবে টেলউইন্ড সবসময়তেই ডিসকারেজ করে এটা আসলে প্রোডাকশন সাইটে ইউজ করার জন্য। এটা আমরা ডেভেলপমেন্ট সার্ভার বা ডেভেলপমেন্ট পারপাস এটা আমরা ইউজ করতে পারি টেলউইন্ড। তাই আসলে প্রোডাকশনের জন্য সিডিএন ইউজ না করাই আসলে বুদ্ধিমানের কাজ। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে টেলউইন্ড সিএসএস সিএলআই টুলের মাধ্যমে ইনস্টল করতে পারি, এবং তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা পোস্ট সিএসএস ইউজ করে আমরা কিভাবে টেলউইন্ড ইনস্টল করতে পারি। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।